সো লাস্ট ক্লাসে আমরা যেগুলো দেখেছি, আমরা মেনলি প্যারালাল প্রজেকশনের কি যে মানে ম্যাট্রিক্স যেটা সেটা দেখেছি, যে আমরা কিভাবে ফর্ম করলাম প্যারালাল মানে প্রজেকশনের জন্য এই ম্যাট্রিক্সটা। এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের জন্য, ওয়াই জে মানে জেড এক্স, এক্স জেড এইগুলো প্লেনের জন্য প্রত্যেকটাতে কিভাবে আমরা করব সেটাই মেনলি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। প্যারালাল প্রজেকশনটা মনে আছে? প্যারালাল প্রজেকশন আর পার্সপেক্টিভ প্রজেকশনের মধ্যে পার্থক্য? সো ওগুলো ডিফারেন্স গুলো লাস্ট ক্লাসে মেনলি দেখানো হয়েছে, ওগুলো একটু দেখবেন। সো প্যারালাল প্রজেকশনের মধ্যে কিন্তু দুটো ভাগ ছিল। কি কি ভাগ ছিল? একটা আপনার অর্থোগ্রাফিক আর একটা হচ্ছে আপনার অবলিক, দুটো ভাগ ছিল। সো আমরা এখানে মানে প্যারালাল প্রজেকশনের জন্য যে ম্যাট্রিক্সটা, এইটা হচ্ছে প্যারালাল প্রজেকশনের ম্যাট্রিক্সটা, আমরা বের করেছি কিসের জন্য? এক্স ওয়াই প্লেনের জন্য। এটা দিয়ে আপনাদের মেনলি ম্যাথস যেটা এটা দিয়ে করানো আছে। কোন ম্যাট্রিক্সটা? এটা। সো এটা হচ্ছে আমাদের প্যারালাল প্রজেকশনের জন্য ম্যাট্রিক্স। আমাদের যদি একটা পি পয়েন্ট দেওয়া থাকে, আমাদের মনে করেন পি পয়েন্ট যদি দেওয়া থাকে, আমি একটা পি ড্যাশ একটা পয়েন্ট মনে করেন এইখানে পাবো। সো এখানে আমার পি ড্যাশ পয়েন্টটা আমি পাচ্ছি। এই ম্যাট্রিক্সটা আমরা বের করেছি ডিরাইভ করে। সো এখন আমাদের এখানে কিছু ম্যাথস দেওয়া আছে। আমি বললাম যে প্যারালাল প্রজেকশন মানে কয় ধরনের? দুই ধরনের। এক অর্থোগ্রাফিক, আরেকটা কি অবলিক। অবলিকের মধ্যে আবার দুই ভাগ আছে, একটা হচ্ছে ক্যাবিনেট আর এটা হচ্ছে ক্যাভেলিয়ার। সো প্যারালাল প্রজেকশন দুই রকম, অর্থোগ্রাফিক আর অবলিক। অবলিকের আবার দুটো ভাগ, ক্যাবিনেট আর ক্যাভেলিয়ার। তো আপনাদের ওখানে যে ম্যাথগুলো দেওয়া আছে সেখানে আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে। তো আমাদের কিরকম, আমাদের যদি মনে করেন বিটা যেটা সেটা যদি দেওয়া থাকে, আর এই যে ল্যামডা যেটা সেটা আমাদের বিভিন্ন প্রজেকশনের জন্য এক একটা ভ্যালু। আপনাদের এখানে যেটা স্যাম্পল ম্যাথ দেওয়া আছে, কোথায় গেল? এই যে এখানে। সো আপনাদের একটা পয়েন্ট পি দেওয়া আছে। সো এই যে আমাদের পয়েন্ট পি যেটা এক্স ওয়াই জেড এটা দেওয়া আছে। তারপর আপনাকে কি বলা হচ্ছে? পি ড্যাশ ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব? আমাকে তাহলে তো পি ড্যাশ ক্যালকুলেট করার জন্য আমাকে এই ম্যাট্রিক্সটা ফর্ম করা লাগবে। আমি এখানে কিসের ভ্যালু আমাকে কিসের মানে কিসের ভ্যালু লাগবে? এখানে আমাকে লাগবে একটা হচ্ছে ল্যামডা এর ভ্যালু আর একটা লাগবে বিটার ভ্যালু। বিটাটা আসলে আমার কি? আমার ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল যেটা সেটা বিটা। এটা আমার দেওয়া আছে। সো বিটার ভ্যালু হচ্ছে আমার 30 ডিগ্রি। এখন আমার ল্যামডা যেটা আমি বলছি সেটার ভ্যালু কত? সো ল্যামডা এর ভ্যালু আমার ডিফারেন্ট মনে করেন প্রজেকশনের জন্য ডিফারেন্ট। তো এটা তো আমার টোটাল যেটা আমাদের প্যারালাল প্রজেকশনের জন্যই কাজ করছি। প্যারালাল প্রজেকশনের কিন্তু মানে দুইটা ভাগ, আমি বললাম যে অর্থোগ্রাফিক অথবা অবলিক। অবলিকেরও আবার ভাগ আছে, ক্যাবিনেট ক্যাভেলিয়ার। সো অর্থোগ্রাফিকের ক্ষেত্রে এই যে ল্যামডা এর ভ্যালু হচ্ছে 0 বসাবো, ক্যাবিনেটের জন্য 0.5 আর ক্যাভেলিয়ারের জন্য 1। আমরা কোথায় পাবো এটা? আমরা এটা মেইনলি এর আগের যেটা স্লাইড সেখানেই পাবো। এখানে দেওয়া আছে এই যে অর্থোগ্রাফিকের জন্য ল্যামডা এর ভ্যালু 0, ক্যাভেলিয়ারের জন্য হচ্ছে 1, ক্যাভেলিয়ার যেটা হচ্ছে 1 আর ক্যাবিনেট যেটা সেটার জন্য 0.5। আমরা যদি এই মানে এই ফর্মে যদি আমরা লিখি, আরেকটা আপনার আলফা বিটা দিয়ে করা আছে, সেটাও হচ্ছে আপনারা দেখতে পারেন যে কোনটার ভ্যালু কত। ঠিক আছে? সো আমাদের যেহেতু দেওয়া ম্যাম আছে, এটা কি বলে দেওয়া থাকবে? হ্যাঁ 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 এটা আপনাকে বলে দেওয়া থাকবে। এই যে দেখেন এই এই স্লাইডটাতে। আচ্ছা ওই যে ল্যামডা এর ভ্যালুটা আপনাকে বলে ইয়েস দেওয়া থাকবে ম্যাম। এটা না না না, আপনাকে বলা থাকবে এটা ক্যাভেলিয়ার, ক্যাবিনেট নাকি অর্থোগ্রাফিক, সেটা বলে দেওয়া থাকবে। আর আপনাকে জাস্ট এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে যে ক্যাভেলিয়ার হলে ল্যামডার ভ্যালু এটা, ক্যাবিনেট হলে এটা, আর অর্থোগ্রাফিক হলে এটা। এই জিনিসটা আপনাকে মনে রাখতে জাস্ট হবে। ফর্মটা বলা থাকবে আর কি। হ্যাঁ 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 কোন টাইপের আপনার প্রজেকশন হবে সেটা বলা থাকবে। দেখেন এখানে ক্যাভেলিয়ার বলা হয়েছে। তো ক্যাভেলিয়ার যেহেতু বলা হয়েছে এখানে, এখানে আমার ভ্যালু কত? ক্যাভেলিয়ারের হচ্ছে ল্যামডার ভ্যালু 1। তো তখন আমি এই যে এখানে আমি 1 বসাবো, কস বিটা, বিটা যেহেতু 30 ডিগ্রি আমি হচ্ছে 1 কস 30 বসাবো আর হচ্ছে 1 সাইন 30।
তো এটা যদি বসাই আমরা এখানে কিছু ভ্যালু পাবো, ওটার সাথে আমার পি পয়েন্ট যেটা গিভেন সেটা যদি গুণ করে দেই আমরা এখানে পি ড্যাশ পয়েন্ট যেটা সেটা পাবো। বাট এইখানে দেখেন আপনাদের এখানে স্যাম্পল ম্যাথ যেটাতে করা আছে এখানে আলফা দিয়ে করা আছে, তাহলে এইখানে তো আমি যেটা দেখলাম এখানে তো কোথাও আলফা নেই, এর ল্যামডা আর বিটা দেওয়া আছে। আপনাদের এখানে কিন্তু দুই রকমের সূত্র দেওয়া আছে, একটা তো আমি দেখালাম এই যে সিম্পল ভার্সন যেটা এটা, এই যে এটা একটা, আর এইরকম যদি থাকে এই যে এটা হচ্ছে আরেকটা। এইখানে কি আছে সেম আপনার দুটো দিয়ে আপনাকে মানে ক্যালকুলেট করা যাবে। এখানে কি হবে, এখানে আপনার মেইনলি আপনি আলফা আর বিটা দিয়ে কাজ করতে পারবেন। দেখেন cos বিটা বাই tan আলফা sin বিটা বাই tan আলফা। তো এখানে আপনি আলফা আর বিটার ভ্যালু বসাবেন। তো এখানে আলফার ভ্যালু আমি কোথায় পাবো, সেম এই যে এখানেই আপনি পাবেন। আপনি যদি এখানে মনে করেন ল্যামডার ভ্যালু মুখস্থ না করে আলফার ভ্যালু মুখস্থ করেন তাহলে আপনি ওই সূত্রটা যেটা সেটা দিয়ে আপনি আলফার ভ্যালু যদি বসান tan আলফা এর ভ্যালু এত যদি বসান তাহলে আপনি সেম এই জিনিসটা পাবেন। তো তখন ওরা মেইনলি এখানে আলফা দিয়ে করেছে, তো ওই যে cos বিটা বাই tan আলফা sin বিটা বাই tan আলফা ওটা এখানে বসিয়ে দিয়েছে। তো আমাদের ম্যাট্রিক্স যেটা সেটা এটা পি পয়েন্ট কোনটা এটা, সেটা আমাদের পি পয়েন্ট, এই দুটো আমি গুণ করে দিলাম আমি এটা পেলাম। এটা আমাদের এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে, সেজন্য আমি কিন্তু এই সূত্রটাতে আমি বসিয়েছি, কারণ এটা আমার এক্স ওয়াই একটা প্লেন, সেজন্য আমি এই সূত্রটা বসিয়েছি। বাট আমাদের যদি এক্স ওয়াই প্লেন না হতো অন্য কোনো প্লেন হতো তাহলে কিন্তু আমাকে আগে সূত্রটা মানে ওই ম্যাট্রিক্সটাকে ফর্ম করে তারপর বসাতে হতো। তো অন্য ফর্ম যেটা সেটার জন্য কিন্তু আমাদের এখানে করে দেওয়া আছে এই যে yz এর জন্য আমাদের এরকম ম্যাট্রিক্সটা লাগবে। দেখেন ওখানে ল্যামডা বিটা দিয়ে করা আছে, আর এর আগেরটাতেও সেম ল্যামডা বিটা দিয়ে এখানে করে দেওয়া আছে। তো আপনাদেরকে প্রথমে দেখতে হবে যে এটা আমার কি বলে কোন প্লেনের মধ্যে করতে বলা হয়েছে, সেই অনুযায়ী আগে এই ম্যাট্রিক্সটা লিখে ফেলবেন। লিখে ফেলার পর আপনাকে দেখতে হবে যে আপনাকে কোন ধরনের প্রজেকশন করতে বলা হয়েছে, মানে প্যারালাল প্রজেকশন বললেই তো আমি আগে এরকম করে লিখবো। তো তারপরে আমাকে মেইনলি আমাকে বলতে হবে কোন পার্টিকুলার প্যারালাল প্রজেকশন আমাকে লেগেছে, আমার অর্থোগ্রাফিক, ক্যাভিলিয়ার না ক্যাবিনেট, সেই অনুযায়ী আমাকে ল্যামডা এর ভ্যালু যেটা সেটা বসাই দিব। আর বিটা তো যেটা সেটা হচ্ছে ওরিয়েন্টেশনাল মনে করেন অ্যাঙ্গেল যেটা সেটা দেওয়া আছে, তো সেটা যদি দেওয়া থাকে আপনি এখানে গুণ করে দিয়ে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড যেটা সেটা পেয়ে যাবেন। তো এইগুলো হচ্ছে মেইনলি লাস্ট ক্লাস থেকে আমরা এগুলো দেখেছিলাম। আর আপনাকে এই জায়গাটাতে আরেকটা দেখাই, তো অর্থোগ্রাফিকের ক্ষেত্রে আমি কি বললাম এখানে, অর্থোগ্রাফিকের ক্ষেত্রে আমার ল্যামডার ভ্যালু কত ছিল, অর্থোগ্রাফিকের ক্ষেত্রে আমার ল্যামডার ভ্যালু হচ্ছে 0। তো যেহেতু 0 আমার এটা কোন প্লেনের মধ্যে কাজ করছে, মনে করেন আমার পয়েন্টটা এটা এক্স ওয়াই জেড। অর্থোগ্রাফিকটা আমি আরেকবার একটু বলি, অর্থোগ্রাফিকের ক্ষেত্রে কি হয় আমার কিন্তু দুটোই কিন্তু প্যারালাল প্রজেকশনেরই একটা ভাগ হচ্ছে অর্থোগ্রাফিক আর একটা হচ্ছে অবলিক। তো অর্থোগ্রাফিকের ক্ষেত্রে কি হচ্ছে আমার মনে করেন প্রজেকশন প্লেন এটা আছে, তো এটা মনে করেন আমার এটা ধরেন এক্স, এইদিকে গেল হচ্ছে ওয়াই, আর আমি মনে করেন তাকাচ্ছি এখান থেকে, সো এটা আমার মনে করেন ভিউ পয়েন্ট বা পয়েন্ট, এটা মনে করেন এখান থেকে। সো পি একটা পয়েন্ট থেকে আমি এর দিকে তাকাচ্ছি, বা মনে করেন আপনি মনে করতে পারেন যে আমি উপর থেকে আমি এটা টপ ভিউ দেখবো। এই টপ ভিউ বলতে কি, এটা। তো আমি উপর থেকে যদি তাকাই তাহলে দেখেন এটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটার সাথে পড়ছে, আমার কিন্তু একটা 90 ডিগ্রি এখানে ফর্ম করছে, এই যে এখানে এটার সাথে আমার কিন্তু 90 ডিগ্রি। সো আমি যখন অর্থোগ্রাফিকের ক্ষেত্রে চিন্তা করব আমি হয়তো বা হয় টপ ভিউ পাবো, কারণ আমি উপর থেকে যদি দেখি, আমি যদি এক সাইড থেকে দেখি তাহলে আমি কি পাবো, আমি শুধুমাত্র মনে করেন এই সাইড থেকে যদি দেখি তাহলে এই সাইডের শুধু যেটা মনে করেন আমি শুধুমাত্র এতটুকু দেখতে পাবো, যদি আমি এই সাইড থেকে তাকাই এটার দিকে।
আর যদি আমরা সামনে থেকে তাকাই তাহলে আমি কি পাবো, আমি একটা ফ্রন্ট ভিউ পাবো, শুধুমাত্র এখান এই যে এটা পাবো। তাহলে আমার অর্থোগ্রাফিকের ক্ষেত্রে আসলে কি মানে হয়, আমাদের এই যে প্রজেকশন অ্যাঙ্গেল যেটা সেটা আমার 90 ডিগ্রিতে পড়ে, প্যারালাল প্রজেকশন। সো আমার এখানে যে পাশে তাকাচ্ছি এটা আমার 90 ডিগ্রিতে পড়ছে। সো আমি যদি সামনে থেকে তাকাই শুধুমাত্র এতটুকু দেখতে পাবো, উপর থেকে তাকালে এই যে আমি দেখলাম ব্ল্যাক পোর্শন যেটা সেটা, আর এই পাশ থেকে তাকালে আমি এই সাইডগুলো দেখতে পাবো। তো যে পাশ থেকে তাকাচ্ছি শুধুমাত্র সেটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আমার যেটা অর্থোগ্রাফিকের ক্ষেত্রে মনে করেন আপনার একটা পয়েন্ট এখানে দেওয়া আছে, মনে করেন এই যে এটা হচ্ছে আমার একটা প্লেন, ঠিক আছে। তো এখানে আমার একটা পয়েন্ট পি, পি হচ্ছে আমার এক্স কমা ওয়াই কমা জেড, এটা হচ্ছে আমার মনে করেন পি পয়েন্টটা, এই যে এটা। সো আমি আমার এটা প্রজেক্টেড মানে পয়েন্ট, প্রজেক্টেড পয়েন্ট বলতে কি, পি ড্যাশটা আমি এই জায়গায় পাবো, এইখানে পাবো। তো আমি এখান থেকে তাকাচ্ছি, মনে করেন পি পয়েন্টে এটা, এখান থেকে আমি এখানে পাবো। সো আমার একটা পি পয়েন্ট মনে করেন আমার একটা আমার দেওয়া আছে পি পয়েন্ট, সেটা কি হচ্ছে যে অর্থোগ্রাফিক প্রজেকশন হচ্ছে, পি পয়েন্টটা আমার অর্থোগ্রাফিক প্রজেকশন হচ্ছে কোন এক্সিস মানে কোন প্লেনের মধ্যে, আমার মনে করেন আমি বললাম যে এক্স ওয়াই প্লেনের মধ্যে হচ্ছে। আমার পয়েন্ট পি দেওয়া আছে, আমাকে পি ড্যাশটা বের করতে হবে। এবং আচ্ছা আমার মনে করেন পিটা এখানে, আমার এটা এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে আমার এই যে এখান থেকে আমি যে লম্বা যে লাইনটা এঁকেছি, এইটা ডিস্টেন্সটা কি কোন, এটা কি এক্স নাকি ওয়াই নাকি জেড সেটা বলেন তো। আমার এটা যদি এক্স ওয়াই প্লেন হয়, এর পাশে এক্স উপরে ওয়াই, তাহলে এই যে এখান থেকে আমি যে এই লাইনটা এঁকেছি, যেখান থেকে আমি তাকাচ্ছি, এটা কি জেড। এটা আমার কিন্তু জেড হবে, ঠিক আছে। তো আমরা বলেছে মনে করেন অর্থোগ্রাফিক প্রজেকশন হচ্ছে এক্স ওয়াই প্লেনে। সো এক্স ওয়াই প্লেনে যদি এখানে মনে করেন বলা হয়, সো পি এর এক্স ওয়াই যেটা, সো পি এর এক্স ওয়াই কোনটা, এটা এক্স এটা ওয়াই। তো পি এর এক্স ওয়াই যদি এটা হয়, আমার যদি অর্থোগ্রাফিক প্রজেকশন হয়, তাহলে পি ড্যাশের এক্স ওয়াই এর কি কোনো চেঞ্জ হবে, সেম জায়গাতেই কিন্তু আমার এক্স বলতে কি আমার এখান থেকে এই দিকে কতটুকু, ওয়াই বলতে কি আমার এখান থেকে উপরে কতটুকু। তো এই পয়েন্টটা আর এই পয়েন্টটার এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু সেমই থাকবে অর্থোগ্রাফিকের ক্ষেত্রে। দেখেন পি পয়েন্ট আর পি ড্যাশ পয়েন্টের এক্স আর ওয়াই এর ভ্যালু সেমই থাকবে, আর জেড পয়েন্টটা যেটা সেটা চেঞ্জ হবে। কি বলা হচ্ছে দেখেন, মনে করেন বলা হলো যে পি হচ্ছে এটা দেওয়া আছে অর্থোগ্রাফিক প্রজেকশন করো এক্স ওয়াই প্লেনে, যেখানে জেড এর ভ্যালু আমি দিব মনে করেন জেড ইকুয়াল 10। এখানে কিন্তু মনে করেন দেওয়া আছে 10, মানে যে কোনো একটা পয়েন্ট দেওয়া আছে, আমাকে বলা হলো অর্থোগ্রাফিক প্রজেকশন করো এক্স ওয়াই প্লেনের মধ্যে যেখানে জেড এর ভ্যালু 10 হবে। তো এই প্লেনের মধ্যে মনে করেন আমি বললো যে এখানে এই প্লেনের মধ্যে প্রজেকশন করো। তো প্রজেকশন যখন আমি করব অর্থোগ্রাফি, তখন আমার নতুন পয়েন্টটা মানে পি ড্যাশ পয়েন্টের এক্স এর ভ্যালু কত হবে, এই পয়েন্টের এক্সই হবে, মানে এই পুরনো এক্স যেটা সেটা। ওয়াই এর ভ্যালু কত হবে, এখানে যেটা ওয়াই সেটাই হবে। এবং যেহেতু এখানে বলা আছে জেড এর ভ্যালু ইকুয়াল 10, এটা করো, তাহলে আমার নতুন মানে এখানে তো জেড একটা ভ্যালু ছিল এপি পয়েন্টের জন্য। তো যখন যেহেতু বলা হচ্ছে জেড ইকুয়াল টু 10, তাহলে আমি কত বসাবো, এই জায়গায় আমি 10 বসাই দিব। সেম জিনিসটা মনে করেন এইরকম করে এখন দেওয়া আছে, এটা আমি কিসের ক্ষেত্রে করলাম, এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে। এখন আমাকে বলা হলো যে মনে করেন অর্থোগ্রাফিক প্রজেকশন করো ওয়াই জেড প্লেনের মধ্যে, ওয়াই জেড প্লেনে যেখানে
এক্স এর ভ্যালু ইকুয়াল 5। তাহলে আমার পি ড্যাশ পয়েন্টটা কি হবে এবার? 5yz এক্স এর ভ্যালু চেঞ্জ হবে? এক্স এর ভ্যালু কত হবে এখানে? x এর ভ্যালু চেঞ্জ হবে। হ্যাঁ, এক্স এর ভ্যালু 5 কত হবে? 5। এক্স এর ভ্যালু 5 হবে আর ওয়াই জেড এর ভ্যালু চেঞ্জ হবে? না, সেম থাকবে। ওয়াই এর জেড এর ভ্যালু সেম থাকবে, কারণ আমার ওয়াই জেড প্লেনে এখানে হচ্ছে, এটা হচ্ছে ওয়াই জেড প্লেনে, সেজন্য ওয়াই এর ভ্যালু যেটা ছিল সেটা, জেড এর ভ্যালু যেটা ছিল সেটা। এটা হলো। আর যখন আমার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স প্লেনে হবে, আর দেওয়া আছে মনে করেন ওয়াই এর ভ্যালু 15, তখন আমি কি করব? আমার পি ড্যাশ কত হবে? এক্স এর ভ্যালু যেটা ছিল সেটাই থাকবে, যেটা গিভেন। ওয়াই এর ভ্যালু এই যে, যেহেতু এখানে দেওয়া আছে 15, আমি 15 বসাবো। আর জেড এর ভ্যালু যেটা ছিল সেটাই, এখানে আমার জেড হবে। তো এটা আমার অর্থোগ্রাফিক প্রজেকশনে যদি আমাকে এভাবে বলে, তাহলে এইভাবে আমি জিনিসটাকে চেঞ্জ করব। সো আপনাকে মনে করেন এখানে বলা হলো যে আপনার অর্থোগ্রাফিক প্রজেকশন করতে হবে, পয়েন্ট আপনার এখানে আমার দেওয়া আছে। তো একটা পয়েন্ট মনে করেন পি, যে একটা পয়েন্ট পি আমার 10, 15, 20, ধরেন এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। সো আমার অর্থোগ্রাফিক প্রজেকশন করতে বলা হয়েছে, মনে করেন প্রথমবার শুধুমাত্র যদি বলা হয় এক্স ওয়াই প্লেনে করো, তাহলে কি করব? এবার কিন্তু আমাকে বলা হয়নি যে জেড এর ভ্যালু কত হবে, এটা কিন্তু বলে দেওয়া হয়নি, শুধু প্লেনের মধ্যে আমাকে করতে বলা হয়েছে। তো এই প্লেনের মধ্যে, এক্স ওয়াই প্লেনের মধ্যে আমি কিন্তু এখানে দেখেন কোনো কিন্তু জেড এর ভ্যালু বলে দেওয়া হয়নি। আমার এই প্লেনটার মধ্যে এতটুকু মনে করেন, এই প্লেনের মধ্যে জেড এর ভ্যালু কত? এক্স ওয়াই প্লেনে জেড এর ভ্যালু কত হয় প্লেনের মধ্যে? হচ্ছে ওয়াই, মনে করেন জেড হচ্ছে এই দিকে, ওয়াই জেড প্লেন বলতে আমরা বুঝি মনে করেন এই দিক থেকে যেটা সেটা। আর জেড মনে করেন এই যে ফ্রন্ট দিকে, আমরা মনে করেন স্ক্রিন থেকে আপনার দিকে যে পাশে আসছে সেটা হচ্ছে মনে করেন জেড। তো এইখানে এটা তো আমার সেন্টার 0 0 0। তো এক্স ওয়াই প্লেনে জেড এর ভ্যালু কত? এখানে 0। এক্স ওয়াই প্লেনে কিন্তু জেড এর ভ্যালু 0। তো আপনাকে যখন বলা হবে, মনে করেন কোনো কিছু আর বলে দেওয়া হয়নি যে এইখানে ভ্যালু এত এরকম, আমাকে যখন বলা হচ্ছে যে পি একটা পয়েন্ট, ওর অর্থোগ্রাফিক প্রজেকশন করো এক্স ওয়াই প্লেনে, তখন আমার পি ড্যাশ যেটা পয়েন্ট সেটা তাহলে কত হচ্ছে? এক্স ওয়াই এর ভ্যালু কোনো চেঞ্জ হবে? এক্স এর ভ্যালু 10 যেটা দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু 15 যেটা দেওয়া আছে, তাহলে জেড এর ভ্যালু কত হবে? যেহেতু এক্স ওয়াই প্লেনের মধ্যে করতে বলা হচ্ছে, সেহেতু জেড এর ভ্যালু এখানে হচ্ছে 0। তারপর মনে করেন যদি আমাকে ওয়াই জেড প্লেনের মধ্যে করতে বলা হয়, তাহলে কার ভ্যালু 0 হবে? এক্স এর ভ্যালু 0, সো আমার 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে 15, জেড এর ভ্যালু হচ্ছে 20। তারপর মনে করেন বলা হলো জেড এক্স, জেড এক্স এ করতে বলা হলো ওয়াই এর ভ্যালু 0 হবে, তাহলে পি ড্যাশে আমার এক্স এর ভ্যালু হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু 0 যেহেতু জেড এক্স প্লেনে, আর
z এর ভ্যালু 20। আবার মনে করেন এখন আরেকটাতে বলা হলো এইরকম যে এটাতে বলা হচ্ছে যে অর্থোগ্রাফিক প্রজেকশন করো, একটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে, ওয়াই জেড প্লেনে, জেড এক্স প্লেনে, এরকম করে বলার পর একটা মনে করেন বলা হচ্ছে যে যেখানে প্রজেকশন করো এমন জায়গায় যেখানে ওয়াই এর ভ্যালু -13, এটাতে কি করবেন বলেন তো? এক্স এন্ড জেড ফিক্স থাকবে, ওয়াই -30। তো এখন আমার এটার ক্ষেত্রে কি হচ্ছে, এক্স আর ওয়াই এর ভ্যালু যেটা ছিল সেটাই বসবে, তার মানে হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু হচ্ছে -13, জেড এর ভ্যালু হচ্ছে 20। তাহলে এটা কোন প্লেনের হচ্ছে? জেড এক্স। এটা হচ্ছে জেড এক্স, মানে প্লেনের মধ্যে না, বাট এই যে এটা কিন্তু করে জেড এর ভ্যালুটা দেওয়া আছে, এই যে এখানে যেভাবে আমরা অ্যাকচুয়ালি করলাম, যে দেওয়া আছে এই পয়েন্টটা, বাট এটা আমাকে এত দূরে করতে হবে। তো এটা আমরা কি করছি, অর্থোগ্রাফিক প্রজেকশন যেটা সেটা কিন্তু করছি, এখানে আমি ক্যালকুলেট করলাম। তো প্রজেকশন কিন্তু আমি এর আগে কিন্তু সবসময় বলেছি এটা তো একটা ট্রান্সফরমেশনের সময় আমার কি লাগে, ট্রান্সফরমেশনের জন্য একটা ম্যাট্রিক্স লাগে, তার সাথে আমি আমাদের পয়েন্ট যেটা পি সেটাকে গুণ করি, করে আমার একটা নতুন পয়েন্ট পি ড্যাশ যেটা সেটা পাই। তো পি তো আমি বুঝলাম যে এটা যেটা আমাদের দেওয়া ছিল, মনে করেন এই যে এটা, এটা হচ্ছে আমাদের পি। তাহলে পি যদি দেওয়া থাকে, পি ড্যাশও আমি জানি হচ্ছে এটা হবে। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটাকে আমি কিভাবে একটু ফর্ম করি, এটার জন্য আগে দেখি। এটার জন্য কিরকম হবে এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে? পি এর ভ্যালুটাকে বসায় দেই, পি হচ্ছে 10, 15, 20, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার পিটা। আর পি ড্যাশ যেটা সেটা হচ্ছে কত, 10, 15, আর হচ্ছে 0, 0, আর এখানে আমার 1, হোমোজেনাসের জন্য এটা হচ্ছে 1। এটা হচ্ছে আমার পি ড্যাশ, এটা হচ্ছে আমার পি। তাহলে আমার ম্যাট্রিক্সটা কি হবে বলেন তো? তো এখানে আমাকে ফার্স্টে আমাকে 10 আনতে হবে। তাহলে আমি কি করব, এখানে আমার 10 আছে, তাহলে আমি এখানে এরকম করব না, 1, 0, 0, 0, এখানে শুধু এই 10টাই আমি এখানে লিখবো, তো আমার এখানে 1 দিলেই আমাদের হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে আমি কি করব, 0, এখানে আমি 1 দিলে এখানে আমার 15 বসবে। থার্ডটাতে এখানে 20 আছে, এখানে 0 আছে, তাহলে এই রোটাতে আমি কিভাবে বসাবো বলেন তো? থার্ড রোটাতে কত বসাবো? 0, 0, 1/20। আমাকে শুধু 0 আনবো, মানে এখানে 0 আনতে হবে, 1 দেওয়ার দরকার আছে এখানে কোথাও? মানে এখানে যদি আমি 1 দেই, এখানে যদি আমি 1 দিই আপনি যেটা বলছেন, তাহলে তো আমার এখানে 20 আসবে। 1/20 হবে না? 1/20 দিলে কত আসবে, এখানে 0 আসবে? এটাই দিব না, কারণ আমার এখানে তো 0ই আনতে হবে। সবগুলোতে আমি 0 দিয়ে দিলাম, কারণ এগুলার সাথে সবগুলোতে 0 গুণ করলেই তো আমি এখানে একমাত্র 0 পাবো। আর শেষে 1 আনতে হবে, তার মানে 0, 0, 0, 1। এটা কিসের ক্ষেত্রে হলো, এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে যখন করলাম তখন আমার এই ম্যাট্রিক্সটা আসলো এরকম।
তাহলে YZ এর ক্ষেত্রে করলে কিরকম আসবে বলেন তো? কোন রোটা যদি 0 হবে YZ প্লেনে করলে? এক্স রো। ফার্স্ট যেটা রো সেটাতে সবগুলো আমরা 0 দিয়ে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে, কারণ দেখেন, কারণ আউটপুট যেটা XY প্লেনে করলে, সরি YZ প্লেনে করলে আমার X এর ভ্যালুটা 0 আসতে হবে। আমি ফার্স্ট যেটা রো সেটাকে আমি 0 বসাই দেবো। আমাদের এরকম মেইনলি হবে। আমার এটা তো গেল হচ্ছে আমার XY প্লেনের ক্ষেত্রে, এটা আমার M এর ভ্যালু XY প্লেনের ক্ষেত্রে। আমি YZ টা এখানে জাস্ট দেখাই দিই, YZ টা কিরকম হবে। 10, 15, 20, এখানে 1, আর এখানে ফার্স্টে হচ্ছে আমার 0, 15, 20, 1। এটা হচ্ছে P, এটা হচ্ছে আমার P ড্যাশ। আর এখানে আমার নতুন ম্যাট্রিক্স। এটা কোন ম্যাট্রিক্স হবে? কিসের জন্য? এটা আমি YZ প্লেনের জন্য এটা করছি। সো YZ প্লেনের জন্য যখন আমি করছি তখন আমার কি হচ্ছে, এটা আমার ফার্স্ট রোতে 0 আনতে হবে, মানে এইখানে ফার্স্ট আউটপুটটা 0 আনতে হবে। সো এটার সাথে সবগুলোর সাথে যদি আমি 0 গুণ করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে। এখানে আমার 15 আনতে হবে। সো 0, 1, 0, 0, 0, 0, 0, 1 হবে, 1, 0, আর 0, 0, 0, 1, এটা হবে 1। আর ZX এর ক্ষেত্রে কি হবে? যেটা আমার Y এর যেটা রো সেটার ক্ষেত্রে আমি 0 বসাবো। বাট এইরকম যখন আমাকে বলা থাকবে এইরকম জিনিস, সেটাতে আমি কি করব? Y এর একটা গিভেন ভ্যালু দেওয়া আছে। এটার ক্ষেত্রে দেখি যে একটু আলাদা রকম যেটা সেটা। সো এখানে আমি জানি আমার P হচ্ছে 10, 15, 20, 1, এটা হচ্ছে আমার P। এটার ক্ষেত্রে P ড্যাশ যেটা সেটা হচ্ছে এটা আমি, সো এটার ক্ষেত্রে P ড্যাশ যেটা P ড্যাশ, সো P ড্যাশ আমার কত? 10 minus 13, I এর ভ্যালু হচ্ছে 20, আর এখানে হচ্ছে 1। এটা হচ্ছে আমার P ড্যাশ, এটা হচ্ছে আমার P। আর আমি এখন ম্যাট্রিক্সটা বানাবো। ওকে, তো ফার্স্ট রোতে এখানে আমার 10 আছে ইনপুটে, আমার এখানেও হচ্ছে 10 লাগবে। তার মানে কি, আমি এখানে 1 দিব, 0, 0, 0, তাহলে আমার কিন্তু এখানেও 10 গুণ হবে, মানে 1 গুণ হবে 10 এর সাথে, বাকিগুলোর সাথে 0 যদি গুণ হয়ে যোগ হয় সবগুলো, তাহলে আমি 10 পাবো। এরপরে আমার এখানে দেওয়া আছে 15, বাট এখানে আমার আছে -13। এই জিনিসটা আমি কিভাবে দিব বলেন তো? আমি যদি Y এর এখানে 1 দেই তাহলে তো আমি এখানে 15 পাবো, আমি তো -13 পাবো না। কি এখানে, মানে এই রোটাতে আমি কি করলে -13 আমার আসবে? কোন জায়গায় কত ভ্যালু বসালে? আপনারা ট্রান্সলেশন করেছেন, একটু দেখেন কোন জায়গায় বসালে আসবে। দেখেন এটা কিন্তু কনস্ট্যান্ট একটা ভ্যালু চলে আসলো যে কোনো একটা জায়গা থেকে, মানে কোন জায়গায় আমি তাহলে -13টা বসাবো? টেন এর সাথে কত গুণ করব, 15 এর সাথে কত গুণ করব, 20 এর সাথে কত গুণ করব, 1 এর সাথে কত গুণ করব?
কি হবে? 13/15 হবে। আপনারা এত কেন কমপ্লেক্স চিন্তা ভাবনা করতে যাচ্ছেন? দেখেন আমাদের এখানকার এই ভ্যালুগুলো একটাও কি বসবে? 10, 15, 20 এগুলো তো কোথাও বসছে না, তাই না? তাহলে 10 এর সাথে কত গুণ হবে? 0 গুণ হবে। আমি 10 কে আনবো না। 15 এর সাথে আমি 0 গুণ করব। 15 আনবো না। 20 এর সাথে তো আমি 0 গুণ করব। 20 ও আনবো না। আমার কত লাগবে? 13 লাগবে। তো এখানে যদি আমি -13 দেই, -13 টা কার সাথে গুণ হচ্ছে বলেন তো? 1 এর সাথে 1 এর সাথে গুণ হচ্ছে। তুমি এই যে কনস্ট্যান্ট টার্মটা যে আমি এখানে আনতে চাচ্ছি, যেটা এখানের একটার সাথে গুণ করে আমি পাচ্ছি না, এটা আমি জাস্ট 4th কলামে যদি বসায় দেই, ওটা কিন্তু আমার 13 1 এর সাথে গুণ হয়ে এখানে মানে -13 টা 1 এর সাথে গুণ হয়ে -13 এখানে বসছে। এটাই হয়ে গেল। এখানে আমরা 20 আনতে চাই, তাহলে z এর ঘরে আমি 20 বসাবো, 1 বসাবো, 0 0 1 0 আর 0 0 0 1। তার মানে এই ঘরটাতে আমি, যেহেতু আমি এখানে y এর ভ্যালু একটা বসিয়েছি, সেজন্য এটা আমি এই ঘরটাতে বসালাম। তাহলে আপনি এইগুলোর কথা চিন্তা করেন। আমি যখন এগুলোর কথা আমি যখন বলেছি, এগুলোর জন্য আপনারা কি এরকম একটা ম্যাট্রিক্স বানাতে পারবেন? মনে করেন আপনার এটা তো কিসের জন্য গেল? xz প্লেনের জন্য। আমি যদি এই রকমের একটা কথা বলি, এটার জন্য না, সরি, এটা yz প্লেনের জন্য ছিল। হ্যাঁ, zx প্লেনের জন্য যদি বলি, তাহলে আমার ম্যাট্রিক্সটা কিরকম হবে এটার জন্য বললে? বা এটার জন্য বলেন, এটার জন্য বলেন। এখানে এটা তো আমি টা বসিয়েছিলাম, এই যে মনে করে বসিয়েছি এখানে। এটার জন্য আমার কোথায় কত বসাতে হবে? x এর ভ্যালু আমাকে 5 আনতে হবে। x এর ভ্যালু 5 বসাবো, y আর z এর ভ্যালু আগে যেটা ফার্স্ট ছিল রো লাস্ট ভ্যালু জাস্ট 5 হবে। 5 হবে, বাকি যেগুলো হচ্ছে 0 মানে 0 1 0 0 0 0 0 1 0 আর বাকি হচ্ছে এটা। তখন আমার এই ঘরটাতে মেইনলি আমাকে 5 বসিয়ে দিতে। এইভাবে আমার যদি অর্থোগ্রাফিকে এরকম যদি কোনো প্রবলেম দেয়, তাহলে আমি মনে করেন এটা এইভাবে করব। আর যদি মনে করেন ওই যে এখানে দেওয়া আছে যেটা গিভেন একটা প্রবলেম, যে আপনার কোথায় দেওয়া আছে, হ্যাঁ, এই যে এখানে মনে করেন এরকম দেওয়া আছে যে xy প্লেনের মধ্যে করতে হবে এটা এরকম। আপনার যদি এরকম দেওয়া থাকে, যে এখানে ধরেন এরকম দেওয়া আছে, আপনি এইভাবে যদি গিভেন, তারপরেও কিন্তু আমার কোন প্লেনের জন্য কত করতে হবে আমি জানি ম্যাট্রিক্সটা কিরকম। আপনার মনে করেন বলা থাকলো এখানে অর্থোগ্রাফিক প্রজেকশন, তখন আমাকে জিনিসটা ওইভাবে বসাই দিবে। ওকে, আমার তো এই যে অর্থোগ্রাফিক আর অবলিক এগুলো কার মধ্যে পড়ছে? প্যারালাল প্রজেকশনের মধ্যে। তো প্রজেকশন আমাকে মেইনলি আমি দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে পার্সপেক্টিভ। তো প্যারালালের কিছু প্রবলেম এবং কি কি ভাগ আছে সেগুলো আমি দেখলাম। এখন যেটা দেখব সেটা হচ্ছে পার্সপেক্টিভ। প্যারালালের ক্ষেত্রে কি ছিল আর পার্সপেক্টিভের ক্ষেত্রে কি ছিল, ডিফারেন্স কি ছিল আমি একটু দেখে আসি। ছবি ডিফারেন্সের এই যে এরকম, এটা ছিল আমার পার্সপেক্টিভ, এটা হচ্ছে প্যারালাল। ওই যে আমাদের প্রজেকশন যেগুলো মানে প্রজেকশন লাইন যেগুলো, সেগুলো কিন্তু কোথাও মিলিত হচ্ছিল না। এই এতক্ষণ যেগুলো দেখলাম মানে আমাদের হচ্ছে অবলিক বলেন আর অর্থোগ্রাফিক বলেন, এগুলোর জন্য কিন্তু আমাদের প্যারালাল প্রজেকশন। আর পার্সপেক্টিভের ক্ষেত্রে আমার এই যে প্রজেকশন রে গুলো একটা জায়গায় মিলিত হচ্ছিল, সেটাকে আমরা বলছি সেন্টার অফ প্রজেকশন বা সিওপি। এইরকম করে আমরা জিনিসটা পাচ্ছিলাম। তো এখন আমরা দেখব পার্সপেক্টিভ প্রজেকশনের জন্য কিভাবে কি হচ্ছে। তো আজকে আমরা যেটা করব যে একদম সিম্পল পার্সপেক্টিভ প্রজেকশন বলতে বা ওর ম্যাট্রিক্স যেটা সেটা দেখব, পরের ক্লাসে আমরা হচ্ছে জেনারেল পারপাস দেখব। তো এটার ক্ষেত্রে কি হয়, এর আগে আমাদের যে জিনিসগুলো ছিল যে প্যারালাল প্রজেকশনের জন্য আমাদের যদি অবজেক্ট পি এখানে থাকে, এটা মনে করেন অবজেক্টটা পিটা,
পি ড্যাশটা আমরা কিভাবে পেতাম, এখানেই মানে এত সেম লম্বাই মানে ওই সাইজটা সেমই হতো, এখানে আমার পি ড্যাশ। প্যারালাল প্রজেকশনের ক্ষেত্রে কিন্তু দেখেন আমার সাইজের কোনো ছোট বড় হতো না, আমার প্রজেকশন রে গুলো এইভাবে আসতো, কোনো আমার চেঞ্জ হচ্ছিল না। এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে। বাট পার্সপেক্টিভের ক্ষেত্রে আমাদের কি চেঞ্জ হচ্ছে, পার্সপেক্টিভের ক্ষেত্রে আমার মনে করেন অবজেক্ট যেটা সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার একটা অবজেক্ট। তো ওই অবজেক্ট থেকে আমাদের কি মানে প্রজেকশনের ক্ষেত্রে কি হয়, আমাদের প্রজেক্টর গুলো আমাদের চোখে এসে মনে করেন এক জায়গায় আমরা দেখতে পাই। এই প্রজেকশন গুলো একটা জায়গায় মিলিত হচ্ছে, এভাবে যদি আমরা যদি এভাবে টানি তাহলে দেখা যায় যে আমার এই প্রজেক্টর যেগুলো এগুলোকে প্রজেক্টর বলা হচ্ছে। যে মনে করেন আরো লাইন আছে, এগুলো আমরা এখানে আঁকিনি, এগুলোকে আমরা যদি এভাবে যে টানি তাহলে একটা জায়গায় মিলিত হয়, কনভার্জ করে। তো এই কনভার্জেড পয়েন্ট যেটা সেটাকে বলা হচ্ছে সেন্টার অফ প্রজেকশন এটা। তো এটাকে আপনি ভিউ পয়েন্ট যেটা সেটাও বলতে পারছেন। এটা হচ্ছে সেন্টার অফ প্রজেকশন। সো আমরা কোথায় আমাদের অ্যাকচুয়ালি অবজেক্টটা এখানে, বাট আমি অবজেক্টটাকে কোথায় দেখছি, এই পি ড্যাশে দেখছি। সো এতটুকু আমি দেখছি, আমার অ্যাকচুয়ালি এত বড় বাট জিনিসটাকে আমি এতটুকু দেখছি। কেন, সেটা ডিপেন্ড করছে আমার এই যে সিওপি থেকে পিপি। পিপিটা আসলে কি, প্রজেকশন প্লেন, আমার কোন জায়গায় প্রজেকশনটা হচ্ছে সেটার ডিস্টেন্সের উপর, মানে এই যে ডি যেটা সেটা, মানে সিওপি থেকে পিপি মানে প্রজেকশন প্লেনের মধ্যে যে ডিস্টেন্সটা এটার উপর ডিপেন্ড করছে। এর আগে আপনাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম যে একটা পাহাড় আমার চেয়ে অনেক দূরে আছে, মনে করুন এই যে অনেক দূরে, মনে করুন আমি এখান থেকে দেখছি পাহাড়টা এত দূরে, তো পাহাড়টাকে কিন্তু আমি ছোটই দেখবো, বাট আমি যত পাহাড়ের কাছে যাব আমি পাহাড়টাকে কিন্তু তত বড় দেখবো। সেইটা কিন্তু আমার পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে হয়, বাট প্যারালালের ক্ষেত্রে হতো না। প্যারালালের ক্ষেত্রে আমার অ্যাকচুয়াল অবজেক্টটা যত বড় তত বড়ই আসলে দেখবো, বাট ওটা আসলে রিয়েল লাইফে তো ওটা হয় না। যে একটা ওটা আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন যেটা সেটা আমাদের রিয়েল লাইফে আমরা দেখি। তাহলে কি হচ্ছে, এটা আমাদের একটা অবজেক্ট, সেটাকে আমি প্রজেকশন প্লেন হচ্ছে এটা, আর সেন্টার অফ প্রজেকশন যেটা সেটা হচ্ছে এটা। তো আমাদের এইটা কিন্তু 3D ওয়ার্ল্ড, যেটা 3D তে আমরা আসলে দেখছি, তাই না, অবজেক্ট আমার 3D তে আছে। সো পি যেটা পয়েন্ট, পি পয়েন্টের আমার ইয়াটা হচ্ছে ধরেন এক্স কমা ওয়াই কমা জেড, এটা মনে করেন আমার একটা পি পয়েন্ট, মনে করেন এটা, এটা আমার পি একটা পয়েন্ট। আমাদের প্রজেকশন লাইনের মধ্যে এই পয়েন্টটাকে আমি কোথায় দেখব, পি পয়েন্টটাকে আমি পি ড্যাশ পয়েন্টে দেখব, কারণ এটা এখানে বসবে, এখানকার প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে এখানে এসে মানে ম্যাপ করছে। এখানকার প্রত্যেকটা পয়েন্ট এভাবে ধরেন এই পয়েন্টটা আমার এখানে ম্যাপ করছে, এখানকার প্রত্যেকটা পয়েন্ট মেইনলি আমার প্রজেকশন প্লেনের মধ্যে ম্যাপ করছে। তো আমাদের প্রজেকশনটা তো ওটাই যে আমরা 3D কে আর 2D তে আমরা ম্যাপ করে দেখি, সেটাই তো হচ্ছে আমাদের প্রজেকশন। তো এই প্রজেকশন প্লেনের মধ্যে মেইনলি ওগুলো আসছে। তো এখানে কি হচ্ছে, পিটাকে আমি পি ড্যাশে দেখছি। ওকে, এখন কিভাবে, এটা হচ্ছে তাহলে আমাদের প্রজেকশন প্লেন পিপি, এটা হচ্ছে সিওপি, এটা হচ্ছে আমাদের মেইন, মানে এভাবে হচ্ছে বাকিগুলো আমরা দেখবো। এই যে আমাদের অবজেক্ট প্রজেকশন প্লেন, এটা হচ্ছে সিওপি। সো আমার এখানে অবজেক্টিভটা কি, আমি কি বের করতে চাচ্ছি, আমার এখানে একটা অবজেক্ট পি, মানে একটা অবজেক্টের পি পয়েন্ট দেওয়া আছে এক্স ওয়াই জেড, এখানে দেওয়া আছে। আমি কি দেখতে চাচ্ছি, এটা তোমার এখানে আছে, আমি দেখতে চাচ্ছি ওই পি এর জন্য পি ড্যাশ একটা পয়েন্ট, এটা হচ্ছে এটা ব্লু কালারে মার্ক করি, এটা হচ্ছে আমার পি ড্যাশ একটা পয়েন্ট। পি ড্যাশের জন্য আমি কি পাবো, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর জেড ড্যাশ মেনলি পাবো পি ড্যাশের জন্য। তো আমাকে এই পি ড্যাশ পয়েন্টটা যেটা সেটাই আমাকে বের করতে হবে। আমার কি থাকবে, একটা সেন্টার অফ প্রজেকশন থাকবে। আর ডি বলতে কি বোঝাচ্ছে,
সিওপি থেকে প্রজেকশন প্লেনের মধ্যে যে ডিস্টেন্সটা, ডিস্টেন্স হচ্ছে ডি। ওকে, তো আমাদের এটা যেটা দেওয়া ছিল এখানে দেওয়া আছে, মনে করেন এরকম। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আমার কিন্তু এখানে দেওয়া আছে যে জেড পজিটিভ এই দিকে, ওয়াই পজিটিভ এই দিকে, এভাবে কিন্তু দেওয়া আছে। তো আমাদের কোন এক্সিস কোন দিকে, জেড উপরের দিকে, সরি ওয়াই উপরের দিকে, জেড লেফটে পজিটিভ, এই দিকে ধরেন পজিটিভ, আর এক্স কোন দিকে, তাহলে এক্স হচ্ছে এক্স পজিটিভ টুয়ার্ডস ইউ, মানে স্ক্রিন থেকে আপনার, আপনি মনে করেন যেখানে বসে আছেন ওই দিকটাতে হচ্ছে এক্স এসেছে, মানে এখান থেকে বাইরে চলে এসেছে এরকম এক্স। আপনি যদি এই ছবিটা একটু দেখেন তাহলে একটু বুঝবেন। ওয়াই উপরে, জেড এই দিকে, আর এক্স কোন দিকে, মনে করেন আপনি ধরেন এই জায়গায় বসে আছেন, আপনার দিকে হচ্ছে এক্স। এখন আমার এই ইমেজ যেটা, সেটাকে মনে করেন এটা তো সিওপি, এটা হচ্ছে পিপি, আমাকে পি পয়েন্টটাকে পি ড্যাশে আনতে হবে। তো আমি এখানে ফর্মুলা বের করার জন্য আমাকে বের করতে হবে কি পি ড্যাশটা। তো ফর্মুলা বের করার জন্য প্রথমে আমি কি করলাম, যেটা যে আমি প্রত্যেকটা পয়েন্টকে, যে সিওপি যেটা পয়েন্ট সেটাকে আমি এ ধরলাম, পিপি এর এই পয়েন্টটাকে যেটা সেটাকে আমি বি ধরলাম, পিপি এর মানে পি ড্যাশ যেটা এখানে আমি সি ধরলাম, এই পয়েন্টটাকে ই, আর এখানে ডি। তো দেখেন এটা কিন্তু আমার একটা ট্রায়াঙ্গেলই হলো। তো এইরকম যখন আমাকে একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, এটাকে আমি কিভাবে লিখতে পারি? তো এইরকম একটা ট্রায়াঙ্গেল যদি দেওয়া থাকে সেটাকে আমি একটা প্রপোর্শন আকারে লিখতে পারি। কিরকম? তো এরকম যদি ট্রায়াঙ্গেল দেওয়া থাকে আমি সেটাকে লিখতে পারি, মনে করেন দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে বিসি, এটা হচ্ছে আমার বিসি বাই এবি ইকুয়াল ডিই বাই এডি। দেখেন বিসি, বিসি বলতে এটা, তো আমার বিসি এটা বাই এবি, এবি ইকুয়াল, এটার যেটা রেশিও সেটা হচ্ছে আমার ডিই বাই এডি, এ থেকে ডি পর্যন্ত যেটা ডিস্টেন্স সেটা এডি। এটা কিন্তু ডিস্টেন্স বোঝাচ্ছি, এডি ডিস্টেন্স, এতটুকু পুরোটা ডিস্টেন্স যেটা সেটা। তো এই রেশিওটা যেটা সেটা হচ্ছে সেম। ওকে, তো এখন দুই রকমের আমার এখানে সিনারিও থাকতে পারে। প্রথম সিনারিওটা এখানে কি? প্রথম যে সিনারিওটা আমার এখানে আসবে সেটা হচ্ছে, দেখেন আমার তো এক্স ওয়াই জেড এগুলো আছে, তো আমি প্রথমে যেটা ধরবো আমার সিওপি কোনটা, আমার সিওপি যেটা সেটা কিন্তু এটা। তো প্রথম যেটা সিনারিও, এটার ক্ষেত্রে আমি ধরবো আমার সিওপি যেটা মেইনলি এ, সেটা হচ্ছে আমার 0 0 0 তে আছে। দেখেন সিওপিটা আমার অরিজিনের মধ্যে আছে, অরিজিন যেটা সেখানে আমার সেন্টার অফ প্রজেকশনটা আমার এই জায়গায় পড়েছে, এখানে এই জায়গাটাতে মনে করেন সিওপি। তার মানে আমার এটাকে যদি আমি এখানে বসাই দিই, সেন্টার অফ প্রজেকশন সিওপি যদি এখানে বসে, তাহলে আমার জেড কোন দিকে আমি দেখতে পাবো বলেন তো? জেড বলেছে যে জেড এই দিকে পজিটিভ, তো আমি ব্লু কালারের মার্ক করি যে আমার যদি এটা আমার সিওপি পয়েন্ট হয় 0 0 0, আমাকে বলা হচ্ছে পজিটিভ জেড এই দিকে, মানে এই লাইন বরাবর, এটা হচ্ছে আমার পজিটিভ জেড। তাহলে এই লাইন বরাবরটা তাহলে আমাকে কি বোঝাচ্ছে, এই দিকে যা যেটা পাই এই দিকেরটা,
একটু কথা বলেন। এইদিকে যদি পজিটিভ পজিটিভ এক্স হয়, এইদিকে যদি আমার আপনারা যদি যখন এক্স ওয়াই জেড এভাবে দেখতেন 2D তে যখন দেখতেন, আমার এই দিকে যদি পজিটিভ এক্স হয়, এই দিকে কি থাকে? এই দিকটাতে এক্স এর ভ্যালুগুলো এই দিকে কি হয়? মাইনাস এক্স। মাইনাস এক্স হয় না? সেম লাইনই তো। এইদিকে যদি আমি পজিটিভ, এটা তোমার 0 0 0 সেন্টার অরিজিন, এই পাশে যদি আমার পজিটিভ এক্স হয় তাহলে এই পাশে কি নেগেটিভ এক্স, উপরে যদি আমার পজিটিভ ওয়াই হয় নিচের দিকে কি নেগেটিভ ওয়াই। সেভাবেও যদি আমার এখানে যদি 0 0 0 হয়, এই দিকে যদি পজিটিভ জেড হয় তাহলে এই দিকে কি হবে? এইদিকে যতটুকুই আমি যাই না কেন এটা কি হবে? নেগেটিভ জেড। নেগেটিভ জেড। তো আমার এই দিক বরাবর এই দিকে আমার কি পাচ্ছি আমি? নেগেটিভ জেড এক্সিস সেটা পাচ্ছি। তার মানে এখানে আমি যতগুলোই আমি জেড এর ভ্যালু পাবো এই এক্সিসে, সেগুলো কি হবে? পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। সো এতটুকু হচ্ছে আগে আমি দেখলাম। তার মানে কি আমার এই লাইন বরাবর, এই যে আমি বলছি যে এই লাইন বরাবর যেটা যাচ্ছে সেটা আমার কি জেড, এই লাইনটা আমার জেড এর লাইন যেটা সেটা। ওকে, ঠিক আছে। তাহলে আমার এটা হচ্ছে আমার সিওপি গেল 0 0 0। উপরের দিকে কি ওয়াই, ওয়াই যদি এদিকে পজিটিভ হয় ও ওয়াই নিচের দিকে নেগেটিভ। আর এক্স কোন দিকে? এখানে মনে করেন আমার কার্সারটা আছে, এখান থেকে আমার দিকে মনে করেন এখান এই স্ক্রিন থেকে আমি যেখানে বসে আছি সেই দিকে মনে করেন এক্স পজিটিভ, আর স্ক্রিন থেকে স্ক্রিনের মনে করেন ভেতর দিকে মানে বাইরে ওই ওই পাশে সেটা হচ্ছে এই দিকে আপনি চিন্তা করতে পারেন, ওই দিকে গেল সেটা হচ্ছে মনে করেন নেগেটিভ এক্স। ঠিক আছে, এটাকে দেখি। তো আমার আমি এই ফার্স্ট যেটা সিনারিও সেটাতে আমি চিন্তা করছি যে আমার সেন্টার অফ প্রজেকশন যেটা এটা হচ্ছে আমার 0 0 0 তে আছে, এটা আমার অরিজিনে আছে। তাহলে এই লাইন যেটা সেটা তো আমার জেড এর লাইন, তাই না? জেড এক্সিস এর মধ্যে আছে। তো আমার এই পয়েন্টের কথা আমি এখন যদি চিন্তা করি, এই পয়েন্টটা, এই পয়েন্টে মনে করেন আমার এখান থেকে এতটুকু ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্স আমি বলছি, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স সেটা মনে করেন ডি দেওয়া আছে। তাহলে ডি একটা মনে করেন ভ্যালু, মনে করেন বললো যে সেন্টার অফ প্রজেকশন থেকে এটা কি আমার পিপি প্রজেকশন প্লেন, এটা হচ্ছে আমার কিন্তু প্রজেকশন প্লেন, এটা আমার কিন্তু প্রজেকশন প্লেন। যদি বলা হয় সিওপি থেকে পিপি এর ডিস্টেন্স, ডিস্টেন্স বলা হচ্ছে, ডিস্টেন্স যদি আমার 10 ইউনিট হয়, বললো যে সিওপি থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 10 ইউনিট এরকম দেওয়া আছে। ওকে, আচ্ছা এই পয়েন্টটা আমি যেটা বললাম বি পয়েন্ট হচ্ছে এটা, এই বি পয়েন্ট যেটা সেটা কার উপরে আছে? জেড এক্সিস এর উপরে আছে। সো জেড এক্সিস এর উপরে এক্স আর ওয়াই এর ভ্যালু কত হবে? 0 0 হবে। সো আমি এই পয়েন্টটা যেটা সেখানে আমার এক্স এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0, সরি এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, বাট জেড এর তো একটা ভ্যালু থাকবে, তাই না? সো জেড এর ভ্যালু কত? এখান থেকে যতটুকু ডিস্টেন্স সেটা মনে করেন একটা ডি একটা ডিস্টেন্স দেওয়া থাকে, তাহলে এটা, তাহলে ডি এর ভ্যালুটা কি পজিটিভ নাকি নেগেটিভ? ডিস্টেন্স আমি বলছি যে 10 ইউনিট দূরে আছে, তাহলে 10 ইউনিট দূরে থাকলে 0 0 কত হবে বি এর ভ্যালু? -10 0 0 -10 হবে। যদি বলে সিওপি থেকে এটা ডিস্টেন্স 10 ইউনিট দূরে, তো তাহলে আমার এই বি পয়েন্টটা হবে 0 0 -10। ডিস্টেন্স হিসাবে কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ বলি না, যে এত ইউনিট দূরে আছে বলি, বাট আমি যখন কত কোঅর্ডিনেট যদি বলি তাহলে 0 0 -10। ওকে, আর এই পয়েন্টটা এখানেও তো আমার মানে এক্স আর ওয়াই এর ভ্যালু তো 0, আর বলা হচ্ছে যে এখানে জেড এর ভ্যালু মানে জেড এক্স এখানে জেড ধরা হয়েছে। আর আমার কি দেওয়া আছে? ওই যে পি পয়েন্ট যেটা সেটা, এটা পয়েন্ট ই এর ভ্যালু এখানে এক্স ওয়াই জেড দেওয়া আছে, আমার
আমাকে এই পয়েন্টার x ড্যাশ y ড্যাশ z ড্যাশটা বের করতে। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা বাকিটা দেখি কিভাবে আমি এই যে এটা বের করব। তার মানে আমার এখানে একটা পয়েন্ট p দেওয়া আছে, আমাকে একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে যেখান থেকে আমি পিটাকে গুণ করে আমি পি ড্যাশ, সেটা আমার পি থেকে আমি পি ড্যাশে যেতে পারবো। সামথিং একটা ম্যাট্রিক্স গুণ করতে হবে, ম্যাট্রিক্সটা বের করতে হবে যেখান থেকে আমি পি থেকে পি ড্যাশে যেতে পারবো। কিভাবে করব এই কাজটা, ডিরাইভেশনটা কিরকম হবে? তো এই যে আমরা এর আগে ইউজ করলাম যেটা, সেটাই ইউজ করব। সেটা কি ইউজ করছি? তো এটা আমার এখানে মনে করেন এই জায়গাটাতে আমার এক্স হচ্ছে এক্স ড্যাশ, এই যে এই পয়েন্টটাতে পি ড্যাশে এখানে। তো আমি যেটা করব যে এক্স ড্যাশ বাই ডি, ডি বলতে এই যে এখান থেকে এতটুকু ডিস্টেন্স যেটা সেটা ডি, এক্স ড্যাশ বাই ডি ইকুয়াল কি হবে এক্স বাই কত হবে, এতটুকু ডিস্টেন্স কত, সিওপি থেকে এই ডি এর ডিস্টেন্সটা কতটুকু, এই জেড এক্স বাই জেড। তাহলে কি হলো, এই যে এখানে এক্স ড্যাশ বাই ডি ইকুয়াল যেখানে এক্স বাই জেড লিখলাম। আমি এখানে এক্স ড্যাশটা বের করব। সো এক্স ড্যাশের ভ্যালু আমি এখানে কিভাবে বের করতে পারি, এক্স ড্যাশ ইকুয়াল আমি গুণ করে দেই, ডিটা উপরে যাচ্ছে, তাহলে এখানে ডিএক্স বাই জেড, আবার আমি জিনিসটাকে এভাবেও লিখতে পারি যে এক্স ড্যাশ ইকুয়াল এক্স বাই জেড বাই টি, সেম জিনিসই না? আমি জেডটাকে যদি মানে গুণ করে দিই তাহলে কি পাবো, মানে ডিটা হচ্ছে আমার উপরে চলে যাবে, এই যে এই জিনিসটাতে এই ফর্মে আনলাম। ওয়াই এর ক্ষেত্রে আমরা সেম কাজই করব। সো ওয়াই এর ক্ষেত্রে আমরা সেম কাজ করলে কি পাবো, সো ওয়াই এর ক্ষেত্রে আমরা যদি সেম ভাবেই করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই ড্যাশ ইকুয়াল ওয়াই বাই জেড বাই ডি, এটা পাবো। আর জেড ড্যাশের ক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি, জেড বাই ডি, জেড বাই ডি এইভাবে পাচ্ছি। সো এটা হচ্ছে এক্স ড্যাশ যেটা সেটা, ওয়াই ড্যাশ যেটা সেটা, জেড ড্যাশ যেটা সেটা। দেখেন সবগুলোর ডিনোমিনেটর যেটা সেটার ভ্যালু কিন্তু সেম, জেড বাই ডি, এই টার্মটা সবগুলোর ক্ষেত্রে সেম নিচেরটা। এখন আমি বললাম যে যে এই টার্মটা জেড বাই ডি, এটাকে একটা আমি বললাম যে ডাব্লিউ ইকুয়াল জেড বাই ডি, তাহলে আমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ কি হবে, তাহলে আমার এক্স ড্যাশ হয়ে গেল হচ্ছে আমার এক্স বাই ডাব্লিউ, ওয়াই ড্যাশ ইকুয়াল ওয়াই বাই ডাব্লিউ, আর হচ্ছে জেড ড্যাশ ইকুয়াল জেড বাই ডাব্লিউ। সো আমি এই ফরম্যাটে আমি লিখে ফেললাম। আর ডাব্লিউর ভ্যালু কত, জেড বাই ডি।
আমাকে কিন্তু মাথায় আনতে হবে যে আমাকে একটা ম্যাট্রিক্স আমি আনবো যেখান থেকে পি, যেটার সাথে আমি গুণ করে পি কে আমি পি ড্যাশে পাঠাবো। আমাকে ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। তো আমি এভাবে লিখলাম। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি যে এক্স ড্যাশ ইন্টু ডাব্লিউ, এক্স ড্যাশের সাথে আমি যদি ডাব্লিউ গুণ করি তাহলে বেশি কি থাকছে এক্স, ওয়াই ড্যাশের সাথে ডাব্লিউটাকে যদি গুণ করে দেই তাহলে এখানে কি থাকছে ওয়াই, জেড ড্যাশের সাথে ডাব্লিউ গুণ করলে রাইট সাইডে জেড। এটা এখানে লিখেছে যে এক্স ড্যাশ ডাব্লিউ ইকুয়াল এক্স, ওয়াই, এটা হচ্ছে জেড। সবগুলোর সাথে আমার কোএফিসিয়েন্ট আমার কত 1, এক্স ওয়াই জেড এর সাথে। আর ডাব্লিউটাকে আমি কিভাবে লিখতে পারি 1/d ইন্টু জেড, এভাবে লিখতে পারি। তো আমি দেখেন ম্যাট্রিক্সের যেটা ফরম্যাট সেটাকে আমি নিয়ে চলে আসলাম। তাহলে আমার ম্যাট্রিক্সটা কিরকম হবে, আমি জানি 4/4 ম্যাট্রিক্স হবে। এক্স এর কোএফিসিয়েন্ট 1, এখানে আমি 1 দিলাম। এই ইকুয়েশনে ওয়াই জেড নেই, সেজন্য ওয়াই জেড এর ভ্যালু 0, এখানে তো 0। এখানে এক্স এক্স জেড নাই, ওয়াই এর ভ্যালু 1, সো ওয়াই এর ভ্যালু 1 দিলাম, বাকিগুলো 0। এখানে জেড এর সাথে কোএফিসিয়েন্ট 1, বাকিগুলো 0। আর ডি এর সাথে কোএফিসিয়েন্ট কত, জেড মানে জেড এর সাথে এখানে ডাব্লিউর জন্য, ডাব্লিউ বলতে কি এই যে আমাদের ডাব্লিউ যেটা ছিল হোমোজেনাস কোঅর্ডিনেটের জন্য যেটা, সেটা তো আমরা ডাব্লিউ লিখি। সো এটাই হচ্ছে আমার এখানে বলবে, এখানে কার কোএফিসিয়েন্ট জেড এর সাথে 1/d। তো এইখানে আমি জেড এর সাথে কোএফিসিয়েন্ট যেহেতু সেজন্য আমি জেড এর কলাম যেটা সেটাতে আমি 1/d লিখে দিলাম। তো এটাই হচ্ছে আমার সেন্টার অফ অরিজিন। যদি মনে করো সিওপি যেটা, সেটা যদি আমার অরিজিন হয়, সেন্টার অফ প্রজেকশন যদি আমার অরিজিনের মধ্যে পড়ে, তাহলে আমার ওই যে বললাম যেটা ম্যাট্রিক্স লাগবে, যেখানে যে ম্যাট্রিক্সের সাথে আমি গুণ করে এই ম্যাট্রিক্সটা পি কে আমি পি ড্যাশে পাঠিয়ে দিব, সেটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটা এরকম। ডি বলতে আসলে কি বুঝাচ্ছি, ডি বলতে বুঝাচ্ছি আমার সিওপি থেকে বি এর যেটা ডিস্টেন্স, মানে এই যে এই পয়েন্টের যেটা ডিস্টেন্স সিওপি থেকে পিপি প্রজেকশন প্লেনে যেটা ডিস্টেন্স সেটা হচ্ছে আমার ডি। তো সেই ডিটাই হচ্ছে আমার এখানে লাগবে, তাহলে আমার এখানে আমরা বের করতে পারবো। ওকে, এতটুকু বুঝছি। তাহলে আমরা এখানকার একটা ম্যাথ দেখে আসি যে এখানে দেওয়া আছে। আপনাকে যখনই মনে করেন একটা ম্যাথ দেওয়া থাকবে আপনি এই ফরম্যাটে আগে এঁকে নেবেন। আচ্ছা, তো এখন তো এখানে কি বলা হচ্ছে যে সিওপি অ্যাট অরিজিন। ওকে, তাহলে আমি আগে এটা এঁকে ফেলি যে আমার এইরকম হবে জিনিসটা, যে আমার পি হচ্ছে এখানে অ্যাকচুয়াল অবজেক্ট, এখানে হচ্ছে আমার পি ড্যাশ যেটা আমি বের করব, এখানে আমার সিওপি সেন্টার অফ প্রজেকশন, পি দেওয়া আছে, পি কত 50, 60 মাইনাস 300। তো আমি লিখে ফেলি 50, 60 মাইনাস 300। ওকে, পি ড্যাশ পয়েন্টটা আমার বের করতে হবে, মানে এখানে আমার এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ, এই পয়েন্টটা আমি বের করব। এখানে যেহেতু বলেছে সিওপি অ্যাট অরিজিন, তার মানে এই পয়েন্টটা যেটা, এটা কত হবে অরিজিনে হবে। সো এই পয়েন্টটা আমার 0, 0, 0 হবে। আর তাহলে এই পয়েন্টটা কত হবে প্রজেকশন প্লেনের, এই পয়েন্টটা কত আমরা লিখেছিলাম এর আগে ফর্মুলেট করার সময়, একটু কথা বলেন। 0, 0, 200। 0, 0, ডি, সেটাকে বলবো আমি আগে 200 কিছু লিখবো না, 0, 0 আমি ডি বসালাম।
তো এখানে কিন্তু আমাদের কি ছিল, এখান থেকে জেড এই দিকে পজিটিভ ছিল, এই দিকে পজিটিভ, আর মানে কি এই দিকে তো নেগেটিভ হবে, এইদিকে যত জেড আছে সবগুলোর জেড কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে, দেখেন এই জেডও কিন্তু নেগেটিভ, এই পি পয়েন্টের জেড পি এই দিকে আছে, তো এটার জেডও কিন্তু নেগেটিভ। তো আমাকে এখানে বলা হচ্ছে আমার এখানে ডি বের করতে হবে, কিন্তু আগে ডি এর ভ্যালু কত। আমার সিওপি থেকে বলা হচ্ছে যে ইফ দ্য প্লেন ইজ, প্লেন বলতে কি প্রজেকশন প্লেন, এটা 200 units in z axis away from the COP, তো COP থেকে 200 ইউনিট দূরত্বে ডিস্টেন্সে আমার পিপি আছে। সো এখান থেকে এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমার 200 ইউনিট ডিস্টেন্সে আছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে ডি এর ভ্যালু কত, ডিস্টেন্স 200, বাট আমার কোন দিকে যাচ্ছি, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, নেগেটিভ নেগেটিভ দিকে। তাহলে ডি এর ভ্যালু কত হবে, -200। ডি এর ভ্যালু হয়ে যাবে -200। সো এই পয়েন্টটা যেটা, এই পয়েন্টটা প্রজেকশন প্লেনের এই পয়েন্টটা, সেটা হয়ে যাচ্ছে 0 0 -200। এটা ঠিক আছে, তাহলে আমি তো ম্যাট্রিক্সটা ফর্ম করতে পারি। ম্যাট্রিক্সটা আমাদের কিরকম ছিল, আমাদের পয়েন্ট এখানে কি, পি পয়েন্টটা 50 60 50 60 -300 আর হচ্ছে 1, এটা দিলাম। তাহলে আমার ম্যাট্রিক্সটা আমি কিভাবে লিখবো, 1 0 0 0 0 1 0 0, ওখানে কি লিখবো, কি করবো বলেন, আর 0 লাস্ট রোটা 0 0, এখানে কি বসবে, ডাব্লিউর ভ্যালু কত বসবে এখানে, -1/200, -1 বাই, মানে 1 বাই -200, মানে 1 বাই ডি যেটা, তাই না, 1 বাই ডি বসবে এখানে। সো 1 বাই -200, আর এখানে 1। সো এটা আমার ম্যাট্রিক্সটা আমি লিখলাম। কেন এখানে -1/200, আমাদের ম্যাট্রিক্সটা কি ছিল, 1 বাই ডি ছিল ওই জায়গায়, আসে না সহজে। যাই হোক, এখানে হচ্ছে আমার প্রজেকশন প্লেনটা হচ্ছে, মানে আমাদের পয়েন্ট যেটা মেইনলি হচ্ছে সেটা পি। আমার এখন এই দুটো যদি আমি গুণ করি, আমি গুণ করলে এই জায়গাটাতে পি ড্যাশটা পাবো। দেখি এখানে এটাকে গুণ করে কত এসেছে, শুরু হয়ে যায় এটা, সিওপি এট অরিজিন, এটার ম্যাথ কি এখানে আছে, এই যে দেখেন। তো ম্যাট্রিক্সটা এটা, আমি এটা বসিয়েছি, ওটা বসানোর পর এটা যদি গুণ করে দেই, তাহলে আমরা এই ভ্যালুটা পাবো, কত
50 থাকছে 60 মাইনাস 300 আর এখানে 3/2 একটা আসছে। এখন আমরা এটা জানি যে আমরা এইখানে 1 ছাড়া অন্য কোনো ভ্যালু রাখতে পারবো না, তাই না? এই ঘরটাতে এটা তোমার এই যে হোমোজেনাস কোঅর্ডিনেটের যেটা 1 এর ঘর ছিল সেটা, সো এটাকে আমি 1 ছাড়া অন্য কিছু রাখতে পারবো না। তাহলে এখানে 1 করতে হলে আমাকে কি করতে হবে, আমার এখানকার ভ্যালুটাকে যা আছে সেটাকে আমার ওটা দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে এই ঘরটাকে আমি 3/2 কে 2 দিয়ে ভাগ করব, এটাকেও আমি 3/2, এটাকেও আমি 3/2, এটাকেও আমি 3/2 দিয়ে ভাগ করে দেব। সো আমি যদি এটাকে প্রত্যেকটার ভ্যালুকে যদি 3/2 দিয়ে ভাগ করি, এটা কত হচ্ছে 1, এটাকে যদি ভাগ করি এটা 200, এটা হচ্ছে 40, এটা হয়ে যাচ্ছে 33.33। সো আমার নতুন কোঅর্ডিনেট যেটা 3.33, 40 মাইনাস 200, এটা আমার নতুন পি ড্যাশ পয়েন্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা মনে রাখবেন, এখানে যদি 1 বাদে অন্য কোনো মানে ভ্যালু আসে, ওটা দিয়ে আমি পুরোটাকেই ভাগ করে দিব, যাতে আমার এই ঘরটাতে দেখেন এখানে যাতে আমার 1 আসে, আমার এটা। তো এটা কোন কেসের ক্ষেত্রে হলো, এটা আমার সেন্টার অফ প্রজেকশন যেটা, এই পয়েন্টটা যদি আমার অরিজিনে থাকে সেটার জন্য আমার এই ম্যাট্রিক্সটা। ওকে, সেকেন্ড কেস যেটা দেখবো সেটা হচ্ছে আমার সেন্টার অফ প্রজেকশন না, আমি আমার প্রজেকশন প্লেন যেটা পিপি সেটা আমার অরিজিনে থাকবে। তো এখন আমরা যেটা দেখবো যে আমাদের প্রজেকশন প্লেন যেটা, মানে এই পয়েন্টটা আমার 0 তে থাকছে। সো আমার সেকেন্ড কেস যে আমার এই যে আমার প্রজেকশন প্লেন তো এটা, এটা হচ্ছে আমার পিপি প্রজেকশন প্লেন। প্রজেকশন প্লেনের এটা আমার 0 তে থাকছে, অরিজিনে থাকছে। এবং এখন বলেছে যে আমার জেড এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, তার মানে এই পাশে যেটা সেটা হচ্ছে কি পজিটিভ, এখান থেকে এই দিকে যেটা যাচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ। এটা এই পয়েন্টটা আমার কি, এটা হচ্ছে আমার সেন্টার অফ প্রজেকশন সিওপি। তো আমি জানি যে এটা আমার জেড, এটা হচ্ছে আমার জেড। জেড এর ক্ষেত্রে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু 0 থাকবে। আর পিপি থেকে সিওপি ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে আমার ডি। এবার বলেন তো ডি এর ভ্যালু পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ। এবার কিন্তু আমার ডি এর ভ্যালুটা পজিটিভ হবে, কারণ জেড আমার এখানে যদি আমার অরিজিন হয় পজিটিভ, জেড দেখিয়েছে এই দিকে, মানে এই দিকে আমার পজিটিভ, তো এখান থেকে জেড যত ডিস্টেন্স মানে যত ডিস্টেন্স হোক না কেন সেটা আমার পজিটিভ হবে। আর এখান থেকে এই দিকে এই জেড এর ভ্যালুটা কিন্তু এবার আমার নেগেটিভ হচ্ছে। ওকে, এখন আমি এর আগের মতো সেম ভাবে ফর্মুলেট করব যে এক্স ড্যাশ, এক্স ড্যাশ কি এটা, এক্স ড্যাশ বাই ডি ইকুয়াল এক্স বাই ডি মাইনাস জেড। আচ্ছা ডি জেড বলতে কি, এই এতটুকু ডিস্টেন্সটা। এবার তাহলে আচ্ছা এখানে কেন মাইনাস জেড দেওয়া হয়েছে কেউ বলতে পারবেন? আমার তো এখানে আসলে কি হওয়া উচিত, এক্স ড্যাশ বাই ডি বলতে কি, এক্স ড্যাশ হচ্ছে এটা, মনে করেন ডি হচ্ছে এতটুকু, এই রেশিওটা এটা বাই এটা, তাহলে এখানে কি হবে, এটা মানে ডিই বাই এডি, এটা হওয়া উচিত, মানে এ থেকে ডি পর্যন্ত পুরোটা ডিস্টেন্স হওয়া উচিত। বাট আমি ডি মাইনাস জেড দিলাম কেন, মাইনাস জেড কেন, আমাকে তো পুরোটা লাগবে,
এখান থেকে এতটুকু লাগবে। একটু কথা বলেন, মাইনাস জেড দিলে কি হলো? আমার এখানে ডিস্টেন্সটা লাগবে, ডিস্টেন্স কি পজিটিভ হবে? জেড এর ভ্যালুটা কি, অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, এখানকার জেড এর ভ্যালু সরি নেগেটিভ। নেগেটিভ, অলরেডি নেগেটিভ আছে। তো পুরো ডিস্টেন্সটা ক্যালকুলেট করার জন্য আমার কি লাগবে? পজিটিভ লাগবে না একটা ভ্যালু? সো ডি মাইনাস জেড এর ভ্যালু অলরেডি নেগেটিভ, সো মাইনাসে মাইনাসে প্লাস। তো আমি পুরো একটা ডিস্টেন্স নিয়ে পাবো, আমি ডিস্টেন্সের এখানে চিন্তা ভাবনা। সো এক্স বাই ডি মাইনাস জেড এটা আসলো, মানে এই পুরোটার আমি ডিস্টেন্সের কথা চিন্তা করলাম, এটা আসলো। সো এক্স ড্যাশ ইকুয়াল আমি এভাবে লিখতে পারলাম, ওটাকে আরো ফর্মুলেট করে লিখলে এক্স বাই 1 মাইনাস জেড বাই ডি। ওয়াই এর ক্ষেত্রেও সেম, জেড ড্যাশের ভ্যালু কত এখানে, আমার এটা যেহেতু অরিজিন, তো এখানে কিন্তু জেড এর ভ্যালু কিন্তু আমার 0 হবে, মানে এইটা যেহেতু অরিজিনে আছে, এই জায়গাটাতে এক্স ওয়াই জেড আমার 0, আমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশের ভ্যালু পেলাম, বাট জেড ড্যাশ যেটা সেটা কিন্তু আমার 0তে থাকছে, কারণ এখান থেকে আমি এখানে কোনো ভ্যালু পাচ্ছি না জেড এর উপরের দিকে। আমার জেড এর ভ্যালু এই দিকে নেই, তাই না? জেড এর ভ্যালু এই দিকে বাড়ছে, এই দিকে বাড়ছে, বাট উপরে তো আমার জেড এর ভ্যালু নাই এখানে। তো এটার জন্য এখানে আমার এই পয়েন্টে জেড এর ভ্যালু কিন্তু আমার জেড ড্যাশ মেইনলি 0। তো এক্স ড্যাশ পেলাম কত, এটা, ওয়াই ড্যাশ এটা, জেড ড্যাশ 0। এখন যেহেতু দেখেন এই নিচে ডিনোমিনেটর দুটো সেম, ওটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল 1 মাইনাস জেড বাই ডি, এই দুটোর জন্য এটা। এখন আমি একটা ম্যাট্রিক্স ফর্ম করব, এক্স ড্যাশ ডাব্লিউ এইভাবে যদি আমি লিখি, আমার এই ভ্যালুটা এইভাবে আসে। ডাব্লিউটাকে আমি সাজায় জাস্ট লিখলাম 1 বাই ডি ইন্টু জেড প্লাস এক্স, এইভাবে জাস্ট লিখেছি। ম্যাট্রিক্স আকারে কিভাবে লিখবো? এক্স এর কোএফিসিয়েন্ট 1, বাকিগুলো 0, এখানে ওয়াই এরটা 1, বাকি এখানে 0, জেড এরটা এখানে তো কেউই অ্যাকচুয়ালি নাই, তো এই রোটা পুরোটাই হচ্ছে 0। এখানে জেড এর কোএফিসিয়েন্ট কত, মাইনাস 1 বাই ডি, তো এখানে মাইনাস 1 বাই ডি হবে, আর এখানে 1 হবে। এটাই হচ্ছে আমার প্রজেকশন, মানে ম্যাট্রিক্স। কিসের ক্ষেত্রে? আমার যখন পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে যখন বলা হচ্ছে যে আমার প্রজেকশন প্লেনটা অ্যাট অরিজিনে আছে, এটা যদি বলা থাকে, যদি অরিজিনে থাকে প্রজেকশন প্লেনটা, তখন আমি এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করলেই পাবো। এখন আমার একটা ম্যাথস দেখি, এটা হচ্ছে সিওপি অ্যাট অরিজিন, আর প্রজেকশন প্লেন অ্যাট অরিজিনের ক্ষেত্রে এটা। তো এটা কপি পেস্ট করে ফেলি। যখনই আপনার এগুলা ম্যাথ থাকবে আপনারা এখানে জাস্ট আগে এঁকে ফেলবেন, কোথায় কোনটা পজিটিভ নেগেটিভ, আপনারা এই জিনিসটা ভুল করবেনই, মানে খুবই স্বাভাবিক। আগে মানে একটু দেখবেন কোন দিকে পজিটিভ নেগেটিভের কথা বলা হচ্ছে। সো আমার এটা পি পয়েন্ট, এটা আমার প্রজেকশন প্লেন পিপি, এটা আমার সিওপি, সো পি পয়েন্টার ভ্যালু কত, 50, 60 মাইনাস 100। সো আমাকে এখানে যেহেতু বলা হচ্ছে পিপি এট অরিজিন, মানে এই পয়েন্টটা আমার অরিজিনে আছে, সো আমার এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 0, 0, 0। এখন জেড এক্সিস অ্যাওয়ে ফ্রম, আর এই পয়েন্টটা কত, সিওপি এখানে কত, সিওপিটা কত বলেন তো, 0, 0, ডি। এখন আমার এই দিকে জেডটা পজিটিভ, এইদিকে জেড পজিটিভ, এইদিকে জেড নেগেটিভ। তো ডিস্টেন্সটা কত বলেছে, এত ইউনিট অ্যাওয়ে,
200, এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 200। তাহলে আমার ডি এর ভ্যালু কত এবার? 200। এখানে কিন্তু আমার নেগেটিভ হচ্ছে না। তাহলে আমি এখন ম্যাট্রিক্সটা লিখে ফেলি। সো আমার এইবারের ম্যাট্রিক্সটা কত হবে? 1 0 0 0 0 1 0 0। থার্ড রো যেটা সেটা কিন্তু আমার সবগুলো 0 হবে এখানে। 0 0 0 0, এখানে 0 0 মাইনাস 1/d, তাহলে মাইনাস 1/d এর ভ্যালু তো 200, এই জন্য এখানে 200 আর এখানে 1। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। এর সাথে আমার পি পয়েন্টটাকে গুণ করব। পি এর ভ্যালু কত? 50 60 মাইনাস 100 আর হচ্ছে 1, এটাকে গুণ করে দেব। সো গুণ করে দিলে পি ড্যাশ আমরা এখানে কত পাচ্ছি? সো পি ড্যাশ আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখেন এর আগের মতো 3/2, মানে এই যে 50 60 এখানে 0, এখানে 0 কেন? কারণ আমার এখানকার পুরো রোটাই হচ্ছে 0, সেজন্য আমি এখানে গুণ করলে আমি এই জায়গাতে 0 পাচ্ছি। আর এখানে 3/2। তো এখানে আমি তো 1 ছাড়া অন্য কোনো ভ্যালু রাখতে পারবো না। তাহলে কি করব? প্রত্যেকটা ভ্যালুকে আমি 3/2 দিয়ে ভাগ করে দিব। 50 কে 3/2 দিয়ে ভাগ করব, 60 কে, 0 কে 3/2 কেও 3/2 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে 1 আসবে আর বাকিগুলোতে এরকম আসবে। তো আমার নতুন পয়েন্টটা কত হলো? 33.33, 40, এরকম আমার একটা ভ্যালু চলে আসবে। তো এই জিনিসটা এখন আপনাকে দেখেন, ম্যাম এটা এক্সেপ্ট জেড বোথ কেসেই ভ্যালু সেম আসতেছে না বাকিগুলো? হ্যাঁ হ্যাঁ, কিসের ক্ষেত্রে? ওই যে এক্সেপ্ট জেড, জেড এর ভ্যালু ছাড়া বাকি দুই কেসেই তো ভ্যালু এখানে সেম কিন্তু আসতেছে না, আপনার এক্স z ওয়াই। এর ভ্যালু কিন্তু 0 চলে আসছে। হ্যাঁ, আর বাকি ভ্যালুগুলো তো সেমই থাকতেছে যখন বাকি ভ্যালুগুলো আমার সেমই থাকছে, কারণ ওই রো গুলো তো আমার 1ই ছিল, এই যে এখানে 1ই আছে। আর আমাকে কিন্তু এই ভ্যালুটা দিয়ে ভাগ করে, সিওপির ক্ষেত্রেও। হ্যাঁ বাট এটা দিয়ে কিন্তু আমাকে ভাগ করে দিতে হবে। আমি কিন্তু ডিরেক্টলি ওটা সেম আছে এটা বলতে পারবো না, কারণ আমাকে এই যে এটা দিয়ে কিন্তু ভাগ করে দিতে হচ্ছে। হ্যাঁ, এটা ভাগ করে দেওয়ার আগ পর্যন্ত সেম আছে, বাট ভাগ করে দিলে কিন্তু ডিফারেন্ট চলে আসে। আমার এখানে 1 আনতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। তো এখানে ম্যাম অরিজিন যখন সিওপি তে থাকে তখনও সেমই তো আসতেছে। তখন আমার সেম জিনিসই আসে, বাট ওই যে যখন আমার ডাব্লিউ কে দিয়ে যখন ভাগ করে দিতে হয় তখন কিন্তু ডিফারেন্ট আসবে আবার। এই যে ডাব্লিউ কে যখন দেখেন এই পর্যন্ত কিন্তু সেমই এসেছে, কারণ সবগুলো রোতে আমার 1 আছে, এই যেগুলোতে এক্স ওয়াই জেড এগুলো ভ্যালু 1, সেজন্য আমার এগুলো ভ্যালু সেমই এসেছে। এই ভ্যালুটার জন্য আমাকে তখন ডাব্লিউ দিয়ে ভাগ করে দিতে হবে, সেজন্য তখন এখানে এরকম একটা আসে। বাট এখানকার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমি আবার বারবার বলছি যে আপনার ফার্স্ট এর প্রবলেমটাই বলেন আর সেকেন্ড প্রবলেমটাই বলেন, এগুলো যখন করা হয়েছে আপনার এই দিকে বলা হচ্ছে যে মানে ধরেন সিওপি এট অরিজিনের ক্ষেত্রে বলেছে এই দিকে জেড, উপরে এ ওয়াই, সামনে হচ্ছে এক্স। বাট এটাই যদি ডিফারেন্ট ভাবে দেয় তখন কিন্তু আপনার জিনিসটা উল্টে যাবে। আপনাকে তখন যদি বলা হয় যে না এই দিকে নেগেটিভ জেড, এই দিকে পজিটিভ জেড, তখন কিন্তু আপনার এইগুলো মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন মনে করেন ধরেন এইটা জেড এক্সিসই না, এটা বলা হচ্ছে এটা এক্স, উপরেটা হচ্ছে ওয়াই, তখন কিন্তু আপনাকে এখানকার হিসাব যেটা সেটা কিন্তু ডিফারেন্ট ভাবে করতে হবে, বুঝছেন? তখন কিন্তু আপনাকে ওগুলোর জন্য আপনাকে ফর্মুলেট করতে হচ্ছে যে আমার কোনটার জন্য কিভাবে আমি বের করব। আপনি যদি একটা মনে রাখতে পারেন যে হ্যাঁ এখান থেকে আমি এভাবে এই ম্যাট্রিক্সটা এনেছি, তখন কিন্তু আপনি ওই জিনিসটা ভাবে আনতে পারবেন। আমি একটা জিনিস দেখাই জাস্ট। হ্যাঁ বলেন। তখন ফর্মুলাও চেঞ্জ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তখন ফর্মুলাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে করেন আমার এইরকম আছে, হচ্ছে পি
প্রজেকশন প্লেনের জন্য পিপি, এটা হচ্ছে এটা আমার পিপি, এটা হচ্ছে আমার সিওপি। এটা আমার পি ড্যাশ পয়েন্ট, এটা হচ্ছে আমার সিওপি। মনে করেন সিওপি আমার অ্যাট অরিজিন, এটা বলা হলো। এটা সিওপি অ্যাট অরিজিন। এর আগে ছিল এই পাশে জেড উপরে ওয়াই, বাট এখন আমাকে মনে করেন বলা হচ্ছে এই পাশে হচ্ছে পজিটিভ এক্স, উপরে পজিটিভ ওয়াই, আর আপনার দিকে আপনার মনে করেন আপনি যে পাশে বসে আছেন এই পয়েন্ট থেকে আপনার দিকে পজিটিভ জেড। এখন তাহলে এই পয়েন্টটা কত হবে? আমার এটা এটা কোন এক্সিস এবার? নেগেটিভ এক্স এক্সিস। হ্যাঁ, আমার কিন্তু এখন এই যে এটা, এই যে এই লাইনটা যেটা, এটা কিন্তু আমার এবার এক্স এক্সিস। এই যে এটা পুরো লাইনটা যেটা এদিকে কিন্তু এক্স। তো আমার সিওপি সেন্টার অফ প্রজেকশন এটা, এটা অরিজিন বলেছে যে এই দিকে এক্স হচ্ছে পজিটিভ, পজিটিভ এক্স হচ্ছে এই দিকে। তাহলে এক্স এই পাশে তাহলে কি হবে? এক্স নেগেটিভ এই দিকে হচ্ছে। তাহলে আমার এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা কত হবে বলেন তো? আমার এক্স এক্সিস এর মধ্যে ওয়াই জেড এর ভ্যালু কত পাবো? 0। তার মানে ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0। এক্স এর ভ্যালু কত হবে এখানে? আমার নেগেটিভ ডি। অরিজিন হচ্ছে এখানে ডি, তার মানে এখানে ডি বসাবো, মানে ডি এর ভ্যালু মানে নেগেটিভ হবে, বাট ডি বসাবো। ডি কি? এখান থেকে এটা যেটা ডিসটেন্স সেটা, মানে ডি এর ভ্যালু হবে নেগেটিভ। ডি হবে আমার নেগেটিভ একটা ভ্যালু। বুঝছি কিভাবে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে এখানে। ইয়েস ম্যাম। তো আপনারা যেটা করবেন, মনে করেন এখানে তো দেওয়া আছে মনে করেন উপরে ওয়াই এপাশে জেড, আপনারা চেঞ্জ করে নেবেন এরকম। আমি যেটা দেখালাম এরকম করে আপনারা একটা করে যদি চেঞ্জ করে দেখতে পারেন তাহলে বাকিগুলো মানে পারার কথা। তো সেন্টার অফ প্রজেকশন মানে সিওপি অরিজিনে হলে কিরকম করে চেঞ্জ হচ্ছে, তারপর প্রজেকশন প্লেনটা অরিজিনে হলে কিরকম করে আপনারা এইটা যদি চেঞ্জ করে দেন তাহলে কিরকম হবে সেটা একটু দেখবেন পারছেন কিনা, আপনার ম্যাট্রিক্সটা ফর্ম করতে পারছেন কিনা, ওগুলোর ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে কিনা, এগুলো একটু দেখবেন। ঠিক আছে, তাহলে আজকে রেকর্ডিংটা অফ করি।